রক্তদানের মতো শ্রেষ্ঠ ইবাদত হতে পারে? আমরা মনে করি শুধু জিকিরই ইবাদত, আমরা মনে করি শুধু নামাজই ইবাদত। রক্তদান, এক ব্যাগ রক্ত থেকে অনেক মানুষকে বাঁচানো যায়। এর মধ্যে আছে হিমোগ্লোবিন, এর মধ্যে আছে প্লাটিলেট, আছে প্লাজমা। রক্তে একটা উপাদান আছে প্লাজমা, নাম শুনছেন? আগুনে পোড়া রোগীকে বাঁচাতে এই প্লাজমা লাগে। একজন মুমূর্ষ রোগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন, রক্তের গ্রুপ এ পজিটিভ। যারা রক্তদান করতে আগ্রহী তারা এই নাম্বারে যোগাযোগ করুন। ফেসবুকে মাঝে মাঝে এরকম নিউজ আসে না নাই? আপনি জাস্ট ইউ পুট ডাউন ইন শেয়ার, শেয়ারের মধ্যে একটা পুট করে দিলেন, একটু শেয়ার মেরে দিলেন, ছড়িয়ে পড়লো হাজার হাজার ফেসবুক ফ্রেন্ডদের কাছে। তাদের অনেকে ব্লাড দিতে আগ্রহী, সে তাড়াতাড়ি যে সেখানে ব্লাড ডোনেট করে আসলো। আপনার একটা শেয়ারের কারণে বেঁচে গেল অনেকগুলো প্রাণ। চিল্লা এখন ঠিক কিনা? সো দ্য ডিসিশন ইজ ইয়োর্স। সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, আপনি কিভাবে করবেন। যে কোনো বিপদে ওয়া ইলা রাব্বিকা ফারগাব, কোনো দিকে মনোনিবেশ না করে কার দিকে মনোনিবেশ করব? যে কোনো বিপদ আপদ ফেসবুকে শেয়ার করার আগে শেয়ার করব কার কাছে? আমাদের যার যা লাগে আল্লাহ সবও যদি দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? হাদিসে কুদসিতে আল্লাহ বললেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব জিন, পৃথিবীর সব মানুষ বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে, আল্লাহ এটা দাও, ওটা দাও, ওটা দাও, আমি আল্লাহ তোমাদের সব চাহিদাও যদি মিটিয়ে দেই, আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। এজন্য চাইবো কার কাছে? বিপদে আপদে ভরসা করব কার কাছে? আর অবসরগুলোকে কাজে লাগানোর দরকার আছে না নাই? স্বাবলম্বী হওয়ার চেষ্টা করার দরকার আছে না নাই? ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা। নবী হে, কষ্টের পরেই আছে সুখ, দুঃখের পরেই আছে আনন্দ। সব সময় মানুষের সময় একরকম কাটে না। এজন্য আমরা তাওয়াক্কুল করতে চাই একজনের উপর, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন। হসপিটালের বার্ন ইউনিটে যেয়ে দেখবেন মানুষ কিভাবে চিল্লায়। আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, একটু দেখার জন্য হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন যে কি কষ্টে আছে তারা। এই প্লাজমাগুলোকে অনেক সেন্টিগ্রেড তাপমাত্রা নামিয়ে ঠান্ডা করে দেহে পুশ করা হয়। আপনার এক ব্যাগ রক্ত থেকে প্লাজমা আলাদা করা হবে, প্লেটলেটস আলাদা করা হবে, হিমোগ্লোবিন আলাদা করা হবে, শ্বেতকণিকা, লোহিত কণিকা আলাদা করে অনেকগুলো মানুষ বেঁচে যাবে। এজন্য ফেসবুক থাকাটা দোষের কিছু না, তবে ভালো কাজে আমরা ব্যবহার করব, ঠিক কিনা? আপনার ফেসবুক শেয়ারিং আপনার জান্নাতি বানাতে পারে, আর আপনার ফেসবুক শেয়ারিং আপনার জাহান্নামের লাকড়ি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? আচ্ছা, আওয়াজ করে উত্তর দেন তো, এক বছরে কয়দিন? কয়দিন? 365 দিন। গত 365 দিনে না খেয়েছিলেন কয়দিন? 20 দিন, 30 দিন। তার মানে অল্প কিছুদিন না খেয়েছিলাম, সারা বছরই খেয়েছিলাম, ঠিক কিনা? আচ্ছা, তো 365 দিনে অসুস্থ ছিলেন কয়দিন? 4-5 দিন, কিংবা 20 দিন, কিংবা 1 মাস, কিংবা 56 দিন, কিংবা 65 দিন। তার মানে বাকি 300 দিন আরামে ছিলাম কি ছিলাম না? তার মানে আমাদের জীবনে দুঃখ বেশি না আনন্দ বেশি? সুখ বেশি না কষ্ট বেশি? এজন্য আল্লাহ বললেন, খবরদার, মুমিন কখনো হেরে যায় না। মুমিনের হারাবার কিছু নাই। মুমিনের জীবনে যদি আনন্দ আসে, মুমিন শুকরিয়া করে, শুকরিয়া করলে সওয়াব আছে না নাই? আর মুমিনের জীবনে যদি দুঃখ আসে, মুমিন সবর করে, ধৈর্য ধরে, ধৈর্যেও সওয়াব আছে না নাই? তাহলে আমাদের সব দিক দিয়েই তো লাভ। আনন্দের দিনগুলাতে শুকরিয়া করব, আর দুঃখের দিনগুলাতে ধৈর্য ধরবো, দুইটার মধ্যে সওয়াব আছে না নাই? এজন্য বিশ্বনবী বললেন, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের বিষয়টা খুবই আশ্চর্যের। ফাইন আসাবাতহু সাররাউন শাকারা, মুমিন যদি আনন্দে থাকে সে শুকরিয়া করে, শুকরিয়া করলে লাভ আছে না নাই? ওয়াইন আসাবাতহু দাররাউন সাবারা, আর দুঃখে পড়লে সে সবর করে, ধৈর্য ধরে, ধৈর্য ধরলে সওয়াব আছে না নাই? তার মানে আমাদের হারাবার কিছু আছে। মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান, এগুলো আমাদের জন্য খারাপ নয়। এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে, আমাদের পায়ের মাটিকে শক্ত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? যাকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, তাকে আল্লাহ তাআলা পৃথিবীর সবচেয়ে কল্যাণ জিনিস দিয়েছে। যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন, ওয়ামাই ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, যাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছেন তাকে সবচেয়ে দামি জিনিস দান করেছেন। সুবহানাল্লাহ। হিকমত, জ্ঞান, এটাকে বলা হয় কত দামি জিনিস। তো লুকমান হাকিম
ওনার এই প্রশংসা শুনে মনিব তাকে ডাকলেন, দেখি তাকে একটু পরীক্ষা করি, মানুষ কি তার কাছ থেকে শিক্ষা নেয়, একটু পরীক্ষা করে দেখি। মনিব ডাক দিয়ে বললেন, যাও ইসবাহ শাতান, ওই বকরিটাকে জবাই করো, আর ওই বকরির মধ্য থেকে সবচাইতে দামি গোশতটাকে আমার কাছে পেশ করো। হযরত লোকমান হাকিম বকরি জবাই করলেন, আর বকরির জবান এবং ওই দিলটাকে, কলবটাকে তিনি নিয়ে আসলেন। জবান আর কলব, এই দুইটা জিনিস এনে মনিবের কাছে পেশ করলেন। দেখেন, এই দুইটাই হলো এই বকরির সবচেয়ে দামি জিনিস। আবার আদেশ করলেন, যাও এবার আরেকটা বকরি জবাই করো, আর ওই বকরির মধ্যে থেকে সবচেয়ে নিকৃষ্ট জিনিসটাকে আমার কাছে নিয়ে আসো। হযরত লোকমান হাকিম আবারও গেলেন, জবাই করলেন। জবাই করার পরে ওই জিহ্বা এবং দিলটাকে, কলবটাকে আবার তার সামনে উপস্থিত করলেন। প্রশ্ন জাগে, এটাই নিকৃষ্ট, আবার এটাই উৎকৃষ্ট, দামি, কেন কেন তুমি দুইবার একই জিনিস নিয়ে আসলা? হযরত লোকমান হাকিম এবার তার প্রজ্ঞা দিয়ে বিচার করলেন, দেখাইলেন, শুনেন, একটা মানুষ যদি জবান দিয়ে ভালোভাবে চলতে চায়, দিল দিয়ে ভালোভাবে চলতে চায়, দিলটাকে যদি ভালো রাখতে চায়, ভালো রাখে, তাহলে ওই জবান এবং ওই দিলের চাইতে কোনো জিনিস ভালো আর পাওয়া যায় না। যার জবান ভালো, দিল ভালো, ওই দুইটা অঙ্গের চাইতে আর কোনো ভালো দরকার হয় না। আবার কারো যদি জবান খারাপ হয়ে যায়, জবান দিয়ে গালি দেয়, জবান দিয়ে মানুষের সাথে খারাপ আচরণ করে, জবান দিয়ে যদি হিংসা বিদ্বেষ করতে থাকে, জবান দিয়ে যদি মানুষের পরনিন্দা করে, আর দিলটা যদি খারাপ থাকে, খারাপ ব্যবহার করে দিল দিয়ে, দিলটা যদি পচা থাকে, তাহলে এই দুইটার চাইতে নিকৃষ্ট আর কোনো জিনিস হতে পারে না। এত সুন্দর কথা দেখে হযরত লোকমান হাকিমকে তার মনিব সাথে সাথে আজাদ করে দিলেন, যাও তুমি স্বাধীন, এখন থেকে তুমি দ্বীনের প্রচার শুরু করতে থাকো, প্রচার করতে থাকো, যাও তোমার এই প্রজ্ঞা মানুষের মাঝে ছড়াইতে থাকো। সেই লোকমান হাকিম তিনি তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন। আল্লাহ তাআলা এত বেশি পছন্দ করলেন, এই 7টা নসিহতকে আল্লাহ তাআলা স্বয়ং কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে এই উম্মতকে শিখিয়ে দিলেন, যেন এই উম্মত তার সন্তানকে এইভাবে নসিহত করতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা হযরত লুকমানকে আমি বড় হিকমত দান করেছি, হিকমত দিয়েছি, বড় জ্ঞান দিয়েছি। এরপরে আল্লাহ বলেন, আনিশকুর লিল্লাহ, ও লুকমান, এই জ্ঞানের মতো নিয়ামত তোমাকে আমি দান করেছি, সুতরাং তুমি তোমার এই জ্ঞানের মতো নিয়ামতকে নিয়ে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহ তাআলা লুকমান হাকিমকেও বললেন, জ্ঞান একটা বড় নিয়ামত, ওই নিয়ামতের শুকর তুমি আদায় করো। আমরা তো জ্ঞান নিয়ামতের শুকর আদায় করতে পারি না। আমি যদি একটু বড় জ্ঞানী হয়ে থাকি, আমার অহংকারে আর কাউকে আমি দাম দেই না। বড় ভাই বড় কষ্ট করে কৃষি কাজ করে ছোট ভাইকে বড় এমবিবিএস বানিয়েছে, ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, হয় না? অনেক সময় বড় ভাই কষ্ট করে বানাইছে, আহারে আমি তো রাখাল হইলাম, আমি তো কৃষক হইলাম, আমার ভাইটার মেধা ভালো, স্যাররা বলেছে কষ্ট করে না খেয়ে হলে তাকে ডাক্তার বানাই। কিন্তু ওই ছোট ভাই বড় হওয়ার পরে, জ্ঞান অর্জন করার পরে এখন আর বড় ভাইকে চিনে না, বড় ভাইকে আর গণায় ধরে না, কারণ তার জ্ঞানের অহংকার। আল্লাহ তাআলা বলেন, শুনো, তোমাকে আমি জ্ঞান দিয়েছি, আনিশকুর লিল্লাহ, তোমার জ্ঞান আমি দিয়েছি, সুতরাং তুমি আল্লাহ শুকরিয়া আদায় করো। শুকরিয়া কিভাবে আদায় করব? আলহামদুলিল্লাহ, শুধু কি আলহামদুলিল্লাহ বললেই শুকরিয়া আদায় হয়ে যায়? শুকরিয়া দুই প্রকার, একটা হলো বিল ফেল, আর একটা হলো বিল আমাল। একটা হলো জবান দিয়ে শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ বলা, আরেকটা হলো বিল ফেল বা বিল আমাল, কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। আজানের যেমন জবাব দেওয়া, আজান দিলে জবাব দেওয়া, আমরা আজানের শব্দ শুনে শুনে জবাব দেই, এটা একটা জবাব, এটা জবানের জবাব। আরেকটা হলো কর্মের জবাব, কর্মের জবাবটা হলো আজান শুনে সাথে সাথে মসজিদে যাওয়া,
এটা হলো কর্মের জবাব। ঠিক শুকরিয়া আদায় করা একটা হলো জবান, মুখের জবান, আলহামদুলিল্লাহ আমাকে আল্লাহ ধনসম্পদ দিয়েছে। আর আপনি ধনসম্পদ পাইয়া জবানে শুকরিয়া আদায় করলেন, যাকাত দিলেন না, এই শুকরিয়া আদায় হলো না। এই জন্য একটা শুকর হলো জবানের, আরেকটা শুকর হলো কাজ করে পরিণত করা, শুকরিয়া আদায় করা। তো এখানে আল্লাহ তাআলা আপনাকে যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞানটাকে ভালো কাজে ব্যয় করা, এটাই হলো শুকরিয়া। আপনাকে আল্লাহ তাআলা বড় ইঞ্জিনিয়ার বানিয়েছেন, আপনাকে বড় সরকারি পদের চাকরি পেয়েছেন, আর সেখানে থেকে আপনি টেবিলের নিচে দিয়ে ঘুষ নিবেন, আপনি জানেন এটা খারাপ, তারপরেও নিচ্ছেন, তাহলে বোঝা গেল আপনি আপনার জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগান না। এই জ্ঞানের তো কোনো দাম নাই। এই ইঞ্জিনিয়ার, এই বড় বড় যোগ্যতা অর্জন করার কোনো দাম নাই যদি আপনি হকভাবে সঠিকভাবে জ্ঞান মোতাবেক চলতে না পারেন। আপনার জ্ঞানকে আপনাকে শিখিয়ে দিয়েছে যে এইভাবে ঘুষ নেওয়া, শিখিয়ে দেয় নাই। সুতরাং কেউ যদি ওই জ্ঞান মোতাবেক চলতে চায়, জ্ঞান অনুযায়ী চলতে চায়, তার এইভাবে সতের ভাবে চলতে হবে, তাহলে শুকরিয়া আদায় হবে। তা আল্লাহ তাআলা প্রথম বলেছেন শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে আল্লাহর লাভ নানা, নিজের ব্যক্তিগত লাভ হবে। মনে হয় শুকরিয়া আদায় করলে মনে হয় আল্লাহর লাভ। আল্লাহ বলেন, ওয়ামান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকরিয়া আদায় করলো সে নিজের জন্য শুকরিয়া আদায় করলো, নিজের লাভ হইল। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর শুকরিয়া আদায় করে, তাহলে আল্লাহ তাআলার সম্মান আরো বেড়ে যাবে না, বরং আল্লাহর সম্মান আগে থেকেই বেশি। সবাই যদি শুকরিয়া আদায় করে তারপরে আল্লাহর সম্মান বাড়বে, নাইলে বাড়বে না, বিষয়টা এরকম না। আল্লাহর সম্মান আগে থেকেই বেশি। আল্লাহ বলেন, যদি কেউ শুকর আদায় করেন তাহলে সে নিজের জন্যই শুকরিয়া আদায় করলো। এর প্রমাণ হিসেবে আরেক আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, কেউ যদি শুকর আদায় করে তাহলে আমি আল্লাহ তার ওই নিয়ামতগুলোকে আরো বাড়িয়ে দেই। তাহলে লাভ কার হইল? আমারই তো হইল। আমি শুকর আদায় করলাম জ্ঞান পেয়ে, তাহলে আল্লাহ তাআলা আমার জ্ঞানকে আরো বাড়িয়ে দিলেন। সম্পদ পেয়ে শুকর আদায় করলাম, আমার সম্পত্তি বাড়িয়ে দিলেন। ইবাদত করার পরে আমি শুকর আদায় করলাম, আল্লাহ তাআলা আমার ইবাদতের মাত্রা আরো বাড়িয়ে দিবেন। তাহলে লাভটা তো আমার হলো। এইজন্য আল্লাহ বলছেন, ওয়ামাই ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে ব্যক্তি শুকর আদায় করলো সে নিজের জন্যই শুকর আদায় করলো। আর ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, আর যে ব্যক্তি শুকর আদায় করলো না, আমার অবাধ্যতা করলো, শুনো শুনো, সে অবাধ্য করে আমার কোনো ক্ষতি করতে পারবে না। আমি আল্লাহ গনিয়্যুন, অমুখাপেক্ষী, আমি কারো মুখাপেক্ষী না, দুনিয়ার সবাই আমার মুখাপেক্ষী।